আসসালামু আলাইকুম। আমি মাহফুজ ইসলাম দিহান, কারো বন্ধু, কারো ছোট ভাই। আজকে আপনাদের কাছে আমি আবার ফিরে চলে এসেছি। সে আপনাদের ছোট ভাই, কারো বন্ধু। তো আপনাদের একটা বিষয়, একটা কথা বলবো আজকে। সেটা হলো আমার প্রান্তীয় গ্রাম বাংলা নিয়ে কথা বলবো আমি। গ্রাম যে একটা কি সুন্দর পরিবেশ, যা কখনো বলার মতন না। এই দেখেন, সেই যে একটা চোট যাইতেছে, সেই চোটটা কিন্তু একটা সেই গ্রাম বাংলা, সেই ধানের প্রত্যেকটা কোনায় কোনায় দেখেন সেই পানি চলে যাচ্ছে, দেখতে পারতেছেন আপনারা। কি সুন্দর এক পরিবেশ। এইটাই আমার গ্রাম বাংলা। এই ধান কৃষক কত কষ্ট করে উঠিবে, তার নাই পারি ঘামের দিয়ে সেই এই ধান বোনা হবে এবার বেচা কিনা, নাহি প্রেমের মূল্যতে এটা বেচে হবে। প্রেম দিয়ে বেচা হবে এটা। কেন জানেন? একটাই কারণ, এই কৃষক যে ধান বুনছে, এটা কিন্তু সে কিন্তু প্রেমের কারণে বুনছে। তেমনি আমি একটা ঘটনা বলি, ঘটনাটা ছিঁড়ে বোঝা যাবে যে এটা প্রেমের কারণে বুনলো না কিসের কারণে। বলি একটু, ক্ষুধা তো নিবারণ করবে এটা দিয়ে, ঠিক আছে, কিন্তু এটা বুনছে কিসের জন্য? ক্ষুধা তো নিবারণ করতে হবে এটা দিয়ে, ধানের দিয়ে, এটা দিয়ে ভাত হবে, সেই ভাত খাবে। হ্যাঁ, সেটাও কিন্তু একটা কারণ, সেটা হলো এই প্রেমের মাধ্যমে। কেমনে আমি বুঝাই। তেমনি আমি একটা আমার কাকি আর কি, তারে জিজ্ঞেস করছিলাম যে এবার তো চকে মনে হয় বিশাল একটা প্রজেক্ট হবে। প্রজেক্ট বলতে বোঝায় গার্মেন্টস বা কোনো প্রতিষ্ঠান বড় বড় এরকম কিছু হবে। এটা আমি জানি না কতটুকু সত্যি হবে কি না, কিন্তু সে অনেক দেখলাম নিরাশা হয়ে গেছে, মানে মন খারাপ হয়ে গেছে। তো জিজ্ঞেস করলাম, কেন আপনি মন খারাপ হলো? বলতেছে, আমি তো কিনা চালে ভাত খাইতে পারবো না, ওই চালে ভাত। কেন? আমি সেই চালের ভাত খাবো যেটা আমি বুনি। জানে তারা বুনে এটা তাদের বাসা থেকে। তাহলে দেখেন, একমাত্র প্রেমের কারণে এটা বোনা হয়েছে। খাইতে পারবে না সে, এটা ছাড়া আমার ভালো লাগবে না, আমি কিনে নিতে পারবো। সে কিন্তু টাকা আছে, কিনে নিতে পারবে, কিন্তু কিসের জন্য এটা খাবে? তাছাড়া খাইতেও পারবে না, এটা প্রেমের কারণে। এটা সেই আমার গ্রাম বাংলা, সে যা কখনোই বলার মতন না। দেখেন কি সুন্দর পানি যাচ্ছে, ঠান্ডা পানি। এই পানি যাবে কোথায় জানেন? আমি আগেও বলেছি, এটা সেই ধানের কোনায় কোনায় যে পড়বে। এটাই আমার গ্রাম বাংলা। আমি কৃষককে ভালোবাসি, আপনিও ভাসবেন। আমরা সবাই একসাথে কৃষককে এগিয়ে নিয়ে যাই। আর আমি মাহফুজ ইসলাম দিহান, সবাই ভালো থাকবেন। আবার একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।